2026 সালের মাধ্যমিক ছাত্ররা তোমাদের বাংলা বিষয়ের কারকের একটি পার্ট নিয়ে আজকে আলোচনা করতে যাচ্ছি। তো কারক বুঝতে গেলে আমরা একটি উদাহরণের সাহায্যে বিষয়টা বুঝব। তোমরা দেখো এখানে কি আছে, শিক্ষক মহাশয় ছাত্রদেরকে বিদ্যালয় থেকে বই বিতরণ করছে। এখানে কে বিতরণ করছে? শিক্ষক মহাশয়। ক্রিয়াপদকে যদি আমরা কে দিয়ে প্রশ্ন করি, যে উত্তরটি পাওয়া যায় তাকেই বলা হয় কর্তৃকারক। তোমরা মনে রাখবে এই ক্রিয়ার সাথে বাক্যের অন্যান্য পদের সম্পর্কর উপর নির্ভর করেই কারকের বেশ কয়েকটা ভাগ হয়। তার মধ্যে থেকে আমরা একটা ভাগ নিয়ে কথা বলছি, সেটি হলো কর্তৃকারক। তো আমরা কর্তৃকারকের পর যেটা দেখব সেটা হলো কি দিয়ে প্রশ্ন করা। কাকে প্রশ্ন করব? ক্রিয়াপদকে। ক্রিয়াপদকে যদি আমরা কি দিয়ে প্রশ্ন করি, অর্থাৎ শিক্ষক মহাশয় কি বিতরণ করছেন, তাহলে উত্তর হবে বই। বই তোমরা দেখতেই পাচ্ছ এখানে, বইটা হচ্ছে এখানে মুখ্য কর্ম। এবং কর্মের দুইটা ভাগ আছে, একটা হচ্ছে মুখ্য কর্ম, একটা হলো গৌণ কর্ম। মুখ্য কর্ম অবশ্যই তোমার জড় পদার্থকে বোঝায়, আর গৌণ কর্ম হয় অবশ্যই প্রাণী বা সজীব বস্তুদের, সজীব জিনিসদেরকে বোঝায় গৌণ কর্ম। যেমন ছাত্রদেরকে এখানে গৌণ কর্ম অর্থে আমরা নিব। এখানে বলছে কাকে বই দান করা হচ্ছে? ছাত্রদেরকে। তাই ছাত্রদের হয়ে যাবে গৌণ কর্ম। তো এই হলো আমাদের কর্মকারকের সংজ্ঞা, এবং কর্মকারককে যে দুইটা ভাগে ভাগ করা যায় সেটা তোমরা দেখতে পেলে। এবার আমরা দেখব যে এই যে কারকের সংজ্ঞায় আমরা কি রাখতে পারি। বাক্যের ক্রিয়াপদের সঙ্গে বাক্যের অন্যান্য পদের যে সম্পর্ক তৈরি হয় তাকে বলে কারক। অর্থাৎ ক্রিয়াপদের সঙ্গে অন্যান্য অনেক পদেই থাকে, সেই পদগুলোর সঙ্গে একটা সম্পর্ক তৈরি হয়, সেই সম্পর্কটাকেই বলা হয়ে থাকে কারক। এই কারক হচ্ছে মোটামুটি ৬ ভাগে ভাগ করা যায় কারকদের। সেই ৬টা ভাগ সম্পর্কে আমরা জানবো। সেই ৬টা ভাগ কি কি? চলো সেগুলো দেখা যাক। তো ৬টা ভাগ তো কারকের রয়েছে, তাছাড়াও আরো ২টি অকারকও রয়েছে। তো অকারকটাও আমরা পরে জানবো। তো আপাতত আমরা দেখি এই ৬টা ভাগ, কারকের ৬টা যে ভাগ রয়েছে, সেই ৬টা ভাগ হলো যথা: কর্তৃকারক, কর্মকারক, করণকারক, নিমিত্তকারক, অপাদানকারক এবং অধিকরণকারক। এই কয়টা ভাগে আমরা কি করব? কারককে আমরা রাখবো, তাই না? আর যে কর্মের কথা বলছিলাম, দেখো এটাকে দুইটা ভাগে ভাগ করলাম, একটি হলো মুখ্য কর্ম, একটি হলো গৌণ কর্ম। মুখ্য কর্ম অবশ্যই জড় পদার্থকে বোঝাবে, আর গৌণ কর্ম জীব বা প্রাণীদের বোঝায়। আর কারকের একটি অর্থ আছে, অর্থ হলো, কারক কথার অর্থ হলো ক্রি ধাতু এবং অক, যেটাকে ব্র্যাকেটে তোমরা নক দেখতে পাচ্ছ, অকেরই আরেকটা নাম নক প্রত্যয় যুক্ত হয়ে কারক তৈরি হয়। এবং এইভাবে ক্রি ধাতু এবং অক বা নক প্রত্যয় যুক্ত হয়ে যে মিনিংটা দেয় সেটা হচ্ছে যে নির্মাণ করে, অর্থাৎ কারক কথার অর্থ হচ্ছে যে নির্মাণ করে। তো এইভাবে তোমরা কারকের ডেফিনেশন তোমরা বুঝে নিও। ঠিক আছে? এইবার আমরা যাব কারক তৈরি করতে গেলে বা কারক নির্ণয় করতে গেলে কতগুলি শব্দের উপর আমাদের কতগুলি ছোট্ট ছোট্ট পয়েন্ট আছে, সেগুলো তোমরা অবশ্যই ভালো করে পড়বে। তার মধ্যে একটি হচ্ছে শব্দ। তো শব্দ সোজা, শব্দ আমরা কাকে বলবো? কতগুলি বর্ণ পাশাপাশি বসে অর্থপূর্ণ হয়ে উঠলে তাকে শব্দ বলে। যথা বিদ্যালয়, গরু, হাসপাতাল প্রভৃতি। আর পদ কাকে বলবো? শব্দ যখন বিভক্তির সঙ্গে বসে তখন পদে পরিণত হয়। যেমন বাবা, শব্দটাকে যদি আমরা ভাঙি তাহলে বাবা যোগ প্রশ্ন, তাই না? এখানে বাবা হচ্ছে শব্দ, আর প্রশ্নটা হচ্ছে একটা বিভক্তি। একইভাবে উদাহরণ নিতে পারি মায়ের, মা যোগ এর। মাটা হচ্ছে এখানে শব্দ, আর এর হচ্ছে বিভক্তি।
২ টা মিলে তৈরি হয়ে গেছে মায়ের। এইভাবে আমরা পদকে চিহ্নিত করতে পারি। তারপরে যাবো এবার আমরা বিভক্তি কি সেটা বুঝবো। কতগুলি বর্ণ বা বর্ণগুচ্ছ শব্দের সঙ্গে যুক্ত হয়ে শব্দকে পদে পরিণত করে তাকে বলে বিভক্তি। যেমন এ বিভক্তি, অন্ত্যেষ্টিয় বিভক্তি, তে বিভক্তি, কে বিভক্তি, এর বিভক্তি, বৈষ্ণব বিভক্তি, এগুলো সব একেকটা বিভক্তি। তো এভাবে তোমরা বিভক্তিকে ভালো করে বুঝে তোমরা করবে। কারকের ক্ষেত্রে এই কয়টা বিভক্তি বারবার আসবে, তাই না? এ, অন্ত্যেষ্টিয়, তে, কে, এর আর হচ্ছে র। এই বিভক্তিগুলো বারবার আমরা পড়তে থাকবো। তো এই বিভক্তিগুলো কারকের ক্ষেত্রে এসে থাকে সাধারণত। তো এই তো কারকের মোটামুটি বেসিক কনসেপ্ট গুলো আমরা এই ভিডিওর মধ্যে বোঝানোর চেষ্টা করেছি।